বিরতির পর স্বাগত। সাত সকালে এনকাউন্টারে খতম এক আততায়ী। ঘটনা পাঞ্জাবে, পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ, আর সেই গুলিযুদ্ধে মৃত্যু হয়েছে স্বর্ণ মন্দিরের গ্রেনেড এই হামলাকারীর। পুলিশের নজর এড়িয়েই পালাতক অপর এক দুষ্কৃতী। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে পাঞ্জাব থেকে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, গত পরশুদিন রাতে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে একটি গ্রেনেড হামলা হয়েছিল। দেখা যাচ্ছিল যে সিসিটিভি ফুটেজ খুঁজে যে তথ্য পাওয়া গেছে, যেখানে দুজন দুষ্কৃতী মোটরসাইকেলে এসে একটি গ্রেনেড হামলা চালিয়েছে। সেই হামলায় কিন্তু এবার যে অভিযুক্ত, সেই অভিযুক্তকে কিন্তু আজ সকালেই পাঞ্জাব পুলিশের হাতে এনকাউন্টারে মারা গেছে। এই দেখো, এই যে গ্রেনেড হামলা বাংলা সম্পর্কে, এই ঘটনায় কিন্তু পাকিস্তানের এটা যোগ সাজস্য হয়েছে বলে কিন্তু পুলিশের তরফে অনুমান করা হচ্ছে। না হলে এই ধরনের যে হামলা সত্যিকার অর্থে মানে খুবই অত্যাধুনিক গ্রেনেড নিয়ে হামলা, এটা সাধারণ কোনো উগ্রবাদী সংস্থার ঘটনা মানে কাজকর্ম হতে পারে না। অন্যদিকে এই হামলার কোনো দায়ও কিন্তু কেউ স্বীকার করেনি। ভারতে কিন্তু যে শিখ যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রয়েছে, তাছাড়া অন্যান্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলিতে বিভিন্ন সময় কিন্তু গোলপাট বাঁধানোর একটা চেষ্টায় কিন্তু আইএসআই একটা উদ্দেশ্য হয়ে থাকে, বিভিন্ন সময় হয়ে থাকে। তারা প্রক্সি ওয়ার মানে তোমার যেখানে পাকিস্তান সরাসরি যুদ্ধ করার কথা সেটা না করে তারা এটা এই ব্যাপারে প্রক্সি ওয়ার মানে একটা বিকল্প ছায়া যুদ্ধ যেটাকে বলে, সেটা করে থাকে। ভারতের মধ্যেই ছেলেদের তারা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে তাদের বোঝানো হয় বিভিন্ন রকম ধর্মীয় যুদ্ধের ব্যাপারে, বুঝিয়ে তাদের ব্রেইন ওয়াশ করে অলমোস্ট মানসিক ভাবে বুঝিয়ে তাদের এইসব কাজে ব্যবহার করা হয়। যদিও এখনো এই যে দুই আসামি রয়েছে তাদের খুব একটা পরিচিতি বিস্তারিত জানা যায়নি। ঘটনার উপর কিন্তু বিস্তারিত তদন্ত চলছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সাত সকালে পাঞ্জাবে এনকাউন্টার, এবং জানা যায় যাকে মারা হয়েছে সে একজন খালিস্তানি পন্থী। সাত সকালে তাকে এনকাউন্টার করা হয়। কয়েকদিন আগে অমৃতসরের এই হামলাকারীকে কিন্তু আজ মারা হয়েছে এনকাউন্টারে। তবে আরো একজন পলাতক বলে এখনো পর্যন্ত যা সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।